ওয়েলকাম টু আ নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে। অবশ্যই একটা নতুন জায়গার সন্ধান দেব। আজকে বেরিয়েছি যে জায়গাটার উদ্দেশ্যে, সেটা কোথায় জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এরকম নতুন নতুন জায়গার সন্ধান পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দামোদর রিভার রিট্রিট, যেটা উলুবেড়িয়াতে অবস্থিত। গুগল ম্যাপে পুরো পথ নির্দেশটা খুব সুন্দরভাবেই দেওয়া আছে। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে একদম দামোদর নদীর পাড়ে অবস্থিত এই সুন্দর রিসর্টটা। প্রথমেই বলে রাখি, ওদের চেকিং টাইম কিন্তু দুপুর 2টো। আমরা ওই 1টার আশেপাশে পৌঁছে গিয়েছিলাম। প্রথমে গিয়ে দেখলাম সুবিশাল এক পার্কিং এরিয়া আছে। গাড়ি রেখে রিসেপশনে পৌঁছাতে ওরা আমাদের খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। এরপর আমাদের রুম দেখিয়ে দিয়েছিল। আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে এখানে গেলে যে লাক্সারিয়াস টেন্ট আছে সেখানেই থাকবো। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে মোট 4টে টেন্ট আছে, 2টো বড় 2টো ছোট। আমরা এই প্রথম বড় 2টো টেন্টই বুক করেছিলাম। চলো তাহলে গিয়ে দেখি ভেতরটা কেমন সাজানো। ভেতরটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ফ্লোরটা একদম উডেন ফিনিশ, আর ভীষণ মিষ্টি একটা আলো জ্বলছিল, তাই পরিবেশটা একদম মায়াবী করে তুলেছে। ধপধপে সাদা বিছানার সাথে ছিল টিভি, আর এখন এসি তো সব জায়গাতেই থাকে, তবে একটা ছোট্ট ফ্রিজও কিন্তু ওরা দিয়েছিল। আর সাথে ছিল ওই টুকটাক কফি তৈরির জিনিস, টি ব্যাগ। ও হ্যাঁ, যেটা না বললেই নয়, এখানে কিন্তু ওয়াইফাইও দিয়ে দিয়েছে। এসির ঠিক পাশে এই জায়গাটা আমি প্রথমে খেয়ালই করিনি, পরে বুঝলাম এখানে হচ্ছে ওয়াশরুম। এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা স্পেস আছে। ওয়াশরুম থেকে এই কিটটা পেলাম। এর মধ্যে ছিল বায়োটিকের শাওয়ার জেল, শ্যাম্পু, একটা ছোট সাবানও ছিল, আর ছিল ব্রাশ, টুথপেস্ট। সবকিছুই কিন্তু বেশ ভালো কোয়ালিটির ছিল। চলো এবার তাহলে রুমের বাইরেটা একটু ঘুরে দেখা যায়। আমাদের রুম থেকে বেরোলেই এরম একটা কাঠের ব্রিজ দেখতে পেলাম। এই কাঠের ব্রিজটা দেওয়ার কারণ হচ্ছে রিসর্টের চারিদিকটা এরকম একটা চ্যানেল করা আছে, এখানে কিন্তু বোটিংও করা যায়। ব্রিজটা পার করে এলেই এই যে দামোদর নদীর পার, আর আছে একটা বাঁধানো রাস্তা। বাঁধানো রাস্তাটা দিয়ে সোজা একদম চলে গেলে ওদের মেইন রিসর্ট। সাথেই আছে লাগোয়া নীল জলের পুল। পুলের ধারে এই রুমগুলো থেকে কিন্তু দামোদর নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই রুমগুলো ছাড়াও কিন্তু পুরো রিসর্টে অনেক ক্যাটাগরির রুম আছে, যার সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং লিঙ্কও প্রোভাইড করা আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তবে আমরা যে লাক্সারিয়াস রুম নিয়েছিলাম তার এক রাতের খরচা পড়েছে ৩,৯৭২ টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেই তোমরা কিন্তু সরাসরি বুক করতে পারো। রিসর্টটা কিন্তু সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি। তোমরা চাইলেই তোমাদের 4 পেয়েও বাচ্চাদের নিয়ে ওখানে গিয়ে সময় কাটাতে পারো। দেখো, তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখিয়ে ফেললাম, আর এরা আমাকে ফেলেই জলে নেমে পড়েছে। পুলটাকে পিছনে ফেলে বাঁধানো রাস্তা দিয়ে এগিয়ে গেলে বাঁ হাতে পড়বে ওদের কিচেন। কিচেন কিন্তু সম্পূর্ণটাই ডাইনিং থেকে আলাদা। আর একটু এগিয়ে গেলে এই ডাইনিং হলটা পড়বে। ডাইনিং হলে ঢুকে তো আমি অবাক হয়ে গেছি, যেমন স্পেসিয়াস তেমনি সুন্দর সাজানো। আর এই যে কাঁচের দেওয়ালগুলো দেখছো, এর ওপরেই আছে একটা সুন্দর দিঘি। সকালবেলা এখানে অনেক রাজহাঁস চড়ে বেড়াচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। এখানে কিন্তু হাঁসের ডিমের স্পেশাল পকোড়াও পাওয়া যায়। তোমরা এলে অবশ্যই ট্রাই করো। কিন্তু 1 ঘন্টা মতো পুলে কাটানোর পর ভীষণ খিদে পেয়ে গেছিল। ওয়েট করছিলাম কখন খাবারটা সামনে আসবে। আগে থেকেই কিন্তু খাবার অর্ডার করে দিতে হয়, কিন্তু আমরা ভুলেই গেছিলাম, তাই যা অ্যাভেলেবেল ছিল সেটাই তখন অর্ডার করেছিলাম। তোমরা চাইলে ফুল ডের বাফেটও নিতে পারো, তাতে খরচা পড়বে মাথা পিছু 1700 টাকা। আমরা নিয়েছিলাম ভাত, আলুর চোখা, আলু ভাজা আর মাছের কালিয়া। প্রতিটা জিনিস, বিশেষ করে মাছের কালিয়াটা এতই সুন্দর রান্না করেছিল, এখনো মুখে লেগে আছে। খাওয়া দাওয়া শেষ হতে হতেই না বিকেল 3:30 বেজে গিয়েছিল, তাই আমরা আর ঘুমোতে বা রেস্ট নিতে যাইনি, সোজা চলে গিয়েছিলাম বোটিং করতে। না, এটার জন্য কোনো এক্সট্রা চার্জ বা কোনো রকম বুকিং কিচ্ছু লাগে না। সবচেয়ে মজার কথা, কারোর পারমিশন নিতেও লাগে না। বাড়িতে আমরা যেরকম সাইকেল বাইক রেখে দিই, সেরকমই আমাদের টেন্টের সামনে বোটগুলো রাখা ছিল। বিকেল বেলাটা বেশ ভালোই কাটলো। রিসর্টের চারিধারটা বেশ নিজেরা বোটিং করে ঘুরে দেখতে পারলাম। অনেকেই আছে জলে ভয় পায় বা ছোট বাচ্চা আছে বোটিং করতে পারবে না, তাদের কোনো চিন্তা নেই, তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে। দামোদর নদীতে তারা কিন্তু নৌকা বিহার করতে পারবে। এখানে বোর ফিল করার কিন্তু কোনো চান্স নেই। সারা দিন কিন্তু আমরা ঘুরে শেষ করতে পারছি না। এরপরেই আবিষ্কার করে ফেললাম রিসেপশনের ঠিক পেছনেই আছে একটা গেমিং জোন। এখানে বাচ্চাদের জন্য, বড়দের জন্য সমস্ত রকম ইনডোর গেমের ব্যবস্থা আছে। ক্যারাম, লুডো, দাবা, টেবিল টেনিস নেই এখানে। আমরা কিন্তু সবকিছু একবার করে ট্রাই করে হাঁপিয়ে গেছিলাম। তো
আমরা বোটিং করে এসেছি। আপাতত সন্ধে নেমে গেছে, আর এখানে ঝুপ করে সন্ধে নেমে যায়। কিন্তু যে জায়গাটায় আমি বসে আছি ওটা একদম আমাদের টেন্টের সামনে, দামোদর নদীর পাড়েই বসে আছি। আর এই জায়গাটা এমনভাবে সাজানো যে দেখে মনে হবে যে দীঘা সি বিচে বসে আছি। তো চলো দেখাই কিরকম সাজিয়েছে। সন্ধ্যাবেলা আমরা প্রচুর স্ন্যাক্স অর্ডার করেছিলাম, যেমন হাঁসের ডিমের পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। কিন্তু দুঃখের বিষয় আমার ফোনের চার্জ সেই সময় একদম শেষ হয়ে গেছিলো, আর আমি একটাই ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম। আমরা বসে আছি আমাদের টেন্টের ঠিক বাইরে, আর জায়গাটা নিয়ে তো কোনো কথাই বলবো না, এত নিস্তব্ধ আর এতই সুন্দর। তো আর এরকম একটা জায়গায় তো একটা সুন্দর গান গাইতে হয়। তো এই সময় আমাদের অনামিকা একটা খুব সুন্দর গান গেয়ে শোনাবে। गम का अंधेरा किसी ने जो पूछा, सबब आंसू का बताना भी चाहो बता ना सकोगे, मुझे तुम नजर से गिरा तो रहे। বোটিং করে গেম খেলে এতক্ষণ আড্ডা দেওয়ার পর এবার আমাদের খিদে পেয়ে গেছিল, তাই ডিনারের জন্য আবার ডাইনিং হলে চলে এসেছিলাম। রাতের খাবার আমরা আগে থেকেই অর্ডার করে দিয়েছিলাম। সকালে যেহেতু বেঙ্গলি ফুড নিয়েছিলাম, রাতের চাইনিজটা ট্রাই করেছি। ডিনার কমপ্লিট, আমরা ডিনারের পর তো আবার এখানে এসে বসেছি। কিন্তু আমার যেটা মনে হলো যে সকালে আমরা মাছের ঝোল, মুগ ডাল এগুলো খেয়েছিলাম, এগুলোর টেস্ট যে চাইনিজ খাবারগুলো ছিল তার থেকে ভালো ছিল। আমার মনে হয়েছে বেঙ্গলি ফুডগুলো এরা ভালো বানিয়েছে। চাইনিজটা আমার কাছে একটু টক লেগেছে। তো তোমরা যদি আসো অবশ্যই বেঙ্গলি ফুডগুলো ট্রাই করো। আর আমার কাছে ফুড একটু কস্টলি লেগেছে। নর্থ বেঙ্গলের অনেকগুলো অফবিটের সন্ধান দিয়েছি, কিন্তু এটা একদম কলকাতার কাছে। মানে কলকাতা থেকে যারা 1-2 দিনের ছুটিতে বেড়াতে আসতে চাইছো, যে নিস্তব্ধ একটা নিরিবিলি জায়গা সন্ধান চাইছো, তাদের জন্য এই অ্যাম্বিয়েন্সটা একদম পারফেক্ট। এখানে রাতের পরিবেশটা আরো মায়াবী। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পুলে কাটানোর পর বেশ টায়ার্ড লাগছিল, তাই শুতে চলে গিয়েছিলাম। এটা ছিল আমাদের সেকেন্ড দিন, মানে আমাদের লাস্ট দিন। তাই চটপট একা একাই উঠে বেরিয়ে পড়েছিলাম বাকি আর কি কি আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। নদীর চারিদিকটা, পুলের চারিদিকটা এদিক ওদিক ঘুরতে ঘুরতে আবিষ্কার করলাম এই মেন রিসর্টের ঠিক পিছনেই আছে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড। আমি লাস্ট 40 থেকে 45 মিনিট ধরে দামোদর নদীর পাড়েই বসে আছি। গাড়ি ঘোড়ার কোলাহল আছে না, হর্নের আওয়াজ আছে, কিচ্ছু নেই। এত শান্ত নিরিবিলি, আমি পাখির আওয়াজ ছাড়া আর কিছু পাচ্ছি না। এতক্ষণ ঘোরাঘুরির পর বেশ খিদে পেয়ে গেছিল, তাই আবার ডাইনিংয়ে চলে গিয়েছিলাম। ওরা বলেছিল যে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট রেডি হয়ে যায়, আর ব্রেকফাস্ট যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ছিল, তাই কি কি খাবার আছে আগে থেকে জানতাম না। গিয়ে দেখলাম বেশ সুন্দর ব্যবস্থা। একদিকে আছে নুডলস, তারপরে আছে ভেজ মাঞ্চুরিয়ান, মানে এ পাশটা চাইনিজের দিক, আর একদিকে ছিল বয়েলড এগ, টোস্ট, কলাও ছিল সাথে। বয়স্কদের জন্য ছিল দুধ কর্নফ্লেক্স, আর যারা ডায়েট মেনটেন করো তাদেরও কোনো অসুবিধা হবে না। আর একদিকে খুলে দেখলাম ছিল চিড়ের পোহা, উপমা। যারা সাউথ ইন্ডিয়ান ডিশ পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট। কিন্তু আমি তো খাঁটি বাঙালি, তাই সকাল সকাল প্লেটে নিয়ে নিয়েছিলাম গরম গরম লুচি আর ঘুগনি। বাকিরা অবশ্য চিড়ের পোলাও, পোহা এইসব ট্রাই করেছে। খাওয়া দাওয়ার পরও বেশ কিছুক্ষণ সময় ছিল, কেননা চেক আউট টাইম দুপুর 12টা। তাই আবার ঘন্টাখানেক পুলে কাটিয়ে তারপর স্নান দান করে চেক আউট করেছিলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখানে 12টাতে চেক আউট। এবার আমরা চেক আউট করে বেরিয়ে যাব। বেরোনোর সময় দেখলাম এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে ক্যামেরা ড্রোন নিয়ে। তোমরা চাইলে এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটও করতে পারবে। একটা সুন্দর দিন কাটিয়ে আর কিছু ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি আবার রোজকার জীবনে। যারা আমাদের মতোই রোজকার কাজের চাপে হাঁপিয়ে উঠছো, আমি তাদের বলবো অবশ্যই কি একবার ঘুরে আসতে পারো দামোদর রিভার রিট্রিট। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়।